এক বছরে বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত মহিলার চিকিৎসা খরচ বহন করতে পরিবারের ঘটিবাটি পর্যন্ত কার্যত বিক্রি করতে হয়েছে। এরপর টাকার অভাবে 2টি মাস চিকিৎসা বন্ধ ছিল। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে প্রায় 87,000 টাকা পেয়ে ফের চিকিৎসা শুরু হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের করন্দি গ্রামে নূরজাহান বিবির। ফলে স্বস্তি নেমে এসেছে পরিবারে। গ্রামের নামুপাড়ার বাসিন্দা বছর 34-এ নূরজাহান বিবি স্বামী আবুল খয়ের রাজমিস্ত্রির যোগানদারের কাজ করেন। পরিবারের স্ত্রী ছাড়া মা ও 2 সন্তান রয়েছে। তার সামান্য রোজগারে সংসার খরচ চালিয়ে গত 1 বছর ধরে স্ত্রীর চিকিৎসা খরচও জোগাড় করতে হচ্ছে, যা সম্ভব নয় বলে মনে করেছেন পরিবারের অন্যান্যরা। তাই মহিলা চিকিৎসা শুরু হতেই সংসারের যাবতীয় সোনাদানা থেকে কাঁসার বাসনপত্র বিক্রি করতে হয়েছে। নূরজাহানের শাশুড়ি আনসারা বিবি বলেন, বৌমার 1 বছরের উপর হলো ক্যান্সার ধরা পড়েছে। ওর ব্রেস্ট ক্যান্সার ছাড়াও 3টি টিউমার ছিল। প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে, পরে মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। আর এই চিকিৎসা করতে গিয়ে বাড়ির সমস্ত কিছুই বিক্রি করতে হয়েছে। সোনা দানা এমনকি কাঁসার থালাও বাড়িতে আরেকটিও নেই। বিক্রি করার মতো বাড়িতে কিছুই নেই। তাই টাকার অভাবে প্রায় 2 মাস ধরে কোনো ঔষধ পর্যন্ত কিনতে পারেনি। ওই পরিবার খড়ের চালার 2 কামরা মাটি বাড়িতে বসবাস করেন। বারান্দায় রয়েছে একটি কাঠের চৌকি, সেখানেই দিনরাত বসেও শুয়ে কাটান নূরজাহান বলেন, প্রায় 2 মাস আগে আমার স্বামী ও স্থানীয় বাসিন্দারা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের কাছে গিয়েছিলেন। সেখানে আমাদের পরিবারের অসহায়তার কথা বলেন। এরপর বিধায়কের তৎপরতায় সম্প্রতি চিকিৎসার জন্য 87,000 টাকা পেয়েছি। পরে ফের চিকিৎসা শুরু হয়েছে। এর জন্য একদিকে বিধায়ক, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে পরিবারের সকলে। মুখ্যমন্ত্রীর জন্য আমি ফের বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছি। এই ঘটনায় ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির বলেন, শুধু এই মহিলার ক্ষেত্রে আমি তৎপরতা দেখিয়েছি তা নয়, গত 3 বছরে বিভিন্ন এলাকার এমন প্রায় 20 থেকে 25টি পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যবস্থা করেছি। এর জন্য আমাকে নয়, ধন্যবাদ পাওয়ার একমাত্র দাবিদার হতে পারেন মুখ্যমন্ত্রী। বিধায়কের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নবান্ন থেকে ওই মহিলার নামে 87,000 টাকা চিকিৎসা খরচ হিসেবে দেওয়া হয়েছে, যেটা পৌঁছেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর বর্তমানে সেখানে মহিলা চিকিৎসা চলছে। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। মুর্শিদাবাদ থেকে সুপ্রিয় পারমানিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। আপনারা দেখছেন ডেইলি নিউজ, সত্যমেব জয়তে। হ্যাঁ, দিয়েছে টাকা। ধন্যবাদ দিয়েছে। কাকে ধন্যবাদ দিচ্ছেন? মুখ্যমন্ত্রীকে। আপনার নাম কি? নূরজাহান। হ্যাঁ, এটা খুবই ভালো উদ্যোগ যে মাননীয় আমাদের বাংলার মা তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে। এই ধরনের কাজ শুধু 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 নয়, অনেক কাজই মমতা ব্যানার্জি করছেন, সেগুলো মানে আমরা খুব ভালো লাগছে আমাদের। বিধায়কের সুপারিশে করেছেন, বিধায়ক সাহেব তো আমাদেরই এলাকার, ওনার সুপারিশের মাধ্যমে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন, খুব ভালো লাগছে। ওটাও উনি সুপারিশ করেছেন, খুব ভালো লাগছে দেখে যে এই ধরনের দুস্থ গরিব মানুষ যদি সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পায়, তাহলে আমরা এলাকাবাসী হিসাবে খুবই মানে উপকৃত হব এবং আমাদের খুব ভালো লাগবে আর কি।